প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা নল চৌবাচ্চা শুরু করেছিলাম, অলরেডি 2টো পার্ট হয়ে গেছে। আজকে করাবো লাস্ট পার্ট। ভালো করে আগের ক্লাসগুলো দেখবেন, তারপর এই ক্লাসগুলো করবেন, তাতে কী হবে আপনাদের করতে সুবিধা হবে। আজকে যে অঙ্কগুলো করাবো 38 থেকে 50, 13টা অঙ্ক। এই 13টা অঙ্ক খুব অ্যাডভান্স অঙ্ক। সাধারণত পরীক্ষাতে কোশ্চেন পড়ে না, যখন কোশ্চেন লেভেল একটু অ্যাডভান্স হয় বা টাফ হয় তখন কিন্তু এই কোশ্চেনগুলো পড়ে। যেহেতু আমার উদ্দেশ্য আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ কমপ্লিট করানো, তাই আপনাদের যাতে কোনো অঙ্ক বা কোনো টাইপ বাদ না যায়, তাই অ্যাডভান্স অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তাহলে একদম সময় নষ্ট না করে শুরু করছি। প্রথম অঙ্ক দেখুন 37। কী রয়েছে? এ ও বি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ 4 ঘন্টা, বি 6 ঘন্টা। আগের মতো সঙ্গে সঙ্গে ফরম্যাট, 4 6 12তে চলে যাচ্ছে, 4 3 6 2, ব্যাস হলো। এবার বলেছে এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হলো। কত সময়ে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? সেই যে যেমন অঙ্ক করিয়েছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কে, দুজন একসাথে কাজ করেছিল, প্রথম দিন এ কাজ করেছিল, দ্বিতীয় দিন বি কাজ করেছিল, মানে একদিন অন্তর যে কাজ করা, ঠিক নল চৌবাচ্চাতেও একই জিনিস। তাহলে প্রথমে দেখুন, প্রথমে এ নল খোলা ছিল, তারপরে বি নল খোলা হলো। এরকম 1 ঘন্টা অন্তর অন্তর পূরণ করা হচ্ছে, তাই তো? তাহলে বলছে কত সময় লাগবে। তাহলে দেখুন, প্রথম ঘন্টাতে 3 ভরল, দ্বিতীয় ঘন্টাতে 2 ভরল, তাহলে প্রতি 2 ঘন্টাতে 1 1, তাহলে 2 ঘন্টাতে কত ভরল? 5 ভরে গেল, তাই তো? আমাকে পৌঁছাতে হবে কত? মোট জল 12, তাহলে 12র নিয়ারেস্ট 5-এর গুণিতক করুন, 5 2 10, তাহলে নিয়ারেস্ট হচ্ছে কত? 10। কারণ দেখুন, এই কনসেপ্টগুলো বলে দিচ্ছি টাইম অ্যান্ড ওয়ার্কে, আবার বলে দিচ্ছি, আমাকে 12 জলও পূর্ণ করতে হবে। তাহলে প্রতি 2 ঘন্টায় 5 করে জল ভরা হচ্ছে, তাহলে 5-এর গুণিতক 12-র কাছাকাছি কত? 10, তাহলে কত? 2 গুণ করতে হচ্ছে, তাহলে এদিকেও 2 গুণ করুন, তাহলে কত? 4। তাহলে 4 ঘন্টাতে 10 জল পূরণ হয়ে গেল। এতটা তো কোনো ডাউট নেই। তাহলে প্রতি 4 ঘন্টাতে, মানে টোটাল 4 ঘন্টাতে 10 জল পূরণ হয়ে গেল। আর বাকি থাকবে কত জল? 12 থেকে 10 বিয়োগ করলে 2 জল। তাহলে দেখুন, 3 দিয়ে শুরু, তারপর 2, আবার 3, আবার 2, জোড় সংখ্যা, অর্থাৎ জোড় কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4, 4 মিনিট হয়ে গেল, 4 ঘন্টা হয়ে গেল। এরপর কাকে চালানো হবে? একে চালানো হবে। তাহলে একে যদি চালানো হয়, এ কত করে জল ভরছে? 3 করে, তাহলে 3 করে জল ভরছে। তাহলে যদি 3 করে জল ভরে, তাহলে 2 জল ভরতে কত সময় লাগবে? 2/3। দেখুন না, মোট জল তো 2, এইটা ভরতে হবে, আর এ ভরছে 3 করে, তাহলে উত্তর কত? 2/3। তাহলে এখানে লাগলো 4 ঘন্টা, এখানে লাগলো 2/3 ঘন্টা। 2/3 ঘন্টা মানে মিনিটে করলে কত হবে? 2/3 ইন্টু 60, 3 20, মানে কত? 40। তাহলে উত্তর কত? 4 ঘন্টা 40 মিনিট। বলুন, বুঝতে পেরেছেন তো? এই অঙ্কগুলো এখন প্রথমে এ নলকে খোলা হলো, তারপর বিকে খোলা হলো। তাহলে প্রথম ঘন্টাতে 3, দ্বিতীয় ঘন্টাতে 2, তাহলে প্রতি 2 ঘন্টাতে 5 করে ভরা হলো। তাহলে একই রকম 10-এ পৌঁছাবো, 12-র কাছাকাছি, তাহলে 2 গুণ, এদিকেও 2 গুণ, তাহলে 4 ঘন্টাতে 10, আর বাকি থাকছে 2। এই 2 এবার কার পালি আসবে? এর পালি। তাহলে 3 করে ভরছে, তাহলে সময় লাগবে 40 মিনিট। তাহলে উত্তর 4 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, চলুন পরের অঙ্কতে আসি। 38। এ ও বি নল দুটি একটি চৌবাচ্চায় 6 মিনিটে 7 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে দেখুন, একই রকম, এ হচ্ছে 6, বি হচ্ছে 7, সঙ্গে সঙ্গে লসাগু, 6 7 42, 7 6। ঠিক আছে, তাহলে প্রথমে দেখুন এ নল ভরছে, তারপর বি নল ভরছে, অর্থাৎ প্রতি 2 ঘন্টা, তাহলে প্রথম ঘন্টাতে 7, দ্বিতীয় ঘন্টাতে 6, মানে প্রথম ঘন্টাতে এ ভরছে, দ্বিতীয় ঘন্টাতে বি ভরছে, তাহলে প্রতি 2 ঘন্টাতে 7 আর 6 13 ভরা হবে। তাহলে প্রতি 2 ঘন্টাতে 13। একই রকম 42-এর গুণিতক, মানে 13-এর গুণিতক 42-এর কাছাকাছি কত? 39। তাহলে 13 3-এ, এখানে আমার 2 ইন্টু 3, তাহলে 2 3 কত? 6। 6 ঘন্টাতে 39 জল ভরা হয়ে যাচ্ছে। ঘন্টা নেই, সব মিনিট। 6 মিনিটে 39 জল ভরা হয়ে গেল। বাকি থাকছে কত? 3 জল। 3 জলটা কে করে ভরছে? এ ভরবে। এ কত করে ভরছে? 7। কত সময় লাগবে? 3/7। তাহলে উত্তর কত? এখানে 6 মিনিট লেগেছিল, এখানে 3/7 লেগেছিল, তাহলে উত্তর হচ্ছে 6 পূর্ণ 3/7 মিনিট। ঠিক আছে, ডব্লিউবিসিএস মেন্স 2016 সালে পড়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 39-এর দাগ। ঠিক আছে, একই অঙ্ক। 39-এর দাগের অঙ্কটা খুব মজার অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখুন, প্রথম 2টি নল আছে,
প্রথমটি খালি চৌবাচ্চা পূর্ণ করে 4 ঘন্টাতে, দ্বিতীয়টি পূর্ণ চৌবাচ্চা খালি করে 6 ঘন্টাতে। এইখানে মজার ব্যাপার, এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম, যে দুটো অঙ্ক করলাম, একটা ভরছে একটা খালি করছে, এই অঙ্কটাতে একটা পূর্ণ করছে আর দ্বিতীয়টা খালি করছে। তখন কিন্তু আপনারা করতে পারবেন, এরকম করতে আপনারা বলবেন কেন এটা 6 4 বা 12 হচ্ছে, তাহলে 4 3 6 দুগানে, তাহলে 3 করে ভরছে 2 করে বের করছে, এটা তো খালি করছে, তাহলে 3 করে ভরছে 2 করে বের করছে, এটাই তো হওয়া উচিত। বি যেহেতু বের করছে মাইনাস দিলাম, তাহলে প্রতি 2 মিনিটে তাহলে 3 ভরলো, তৃতীয় মিনিটে 2 বেরালো, আলটিমেট রেজাল্ট থাকছে কত 1। তাহলে আপনাকে 12 পৌঁছাতে হবে, এর সাথে 12 গুণ করে দেবেন, এর সাথে 12 গুণ করে দেবেন, তাহলে 12 দুগুণে 24, তাহলে 24 মিনিটে 12 পূর্ণ হয়ে গেল। এটা ভুল। প্রথম কথা বলছি এরকম করা যাবে না। কেন যাবে না? এরকমই তো শিখিয়েছিলাম, তো এই অঙ্কটা করা যাবে না কেন? মন দিয়ে শুনুন, এইখানে একটা ভরছে একটা খালি করছে। প্রথম কথা বলি এই পদ্ধতি করা যাবে না কেন, একটু আগে দেখিয়ে দিই ছবিটা, তাহলে করতে আপনাদের সুবিধা হবে। ধরুন এইটা একটা জল ট্যাঙ্কি, তাহলে প্রথম মিনিটে 3 ভরলো, তাহলে এতটা ধরুন 3 ভরলো, তারপর কি হলো 2 বেরিয়ে গেল, তাহলে 3 এতটা ভরলো, আবার 2 এই এতবারটা বেরিয়ে গেল, তো থাকছে কত 1। এরকম জিনিসটা হচ্ছে। তাহলে আবার এখান থেকে আবার 3 ভরলো, আবার ওখান থেকে 2 বেরালো, তাহলে এরকম পার্টটা থাকছে ছবিতে। আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু বোঝার আছে অঙ্কটা। অঙ্ক এরকম ধরুন, এটা 1 2 3 4 এরকম করে পরপর আছে। তাহলে প্রথম মিনিট এরকম 3 ভরে গেল, পরের মিনিটে 2 খালি হয়ে গেল, তাহলে 1 2 খালি হয়ে গেল, থাকছে কত এতটা জল থাকছে। এরকম করে তো হচ্ছে। ঠিক পরের বারেও আবার এতটা থাকলো, আবার 3 ভরছে, তাহলে 1 2 3 এতটা ভরলো, আবার 2 খালি হলো, এতটা খালি হলো, তাহলে এরকম জিনিসটা থাকছে। লাস্ট বার যেটা থাকবে, আপনি ভাবুন না, এতটা তো পাত্র, তাহলে লাস্ট বার যেইটা, সে কি এখানে তো ধরুন এখানে তো গায়ে কিছু নেই, এখানে তো কোনো ধারে পাত্র নেই, তাহলে সে কি এমনি জলটা একটু উঠে থাকতে পারবে? তারপরে কি খালি হয়ে, মানে আমি যে আপনাকে ক্যালকুলেশনটা দেখালাম সেটা কেন ভুল বলছি। লাস্ট বার সে তো 3 করে উপরে উঠছে, 3 করে জল একা করে কি উঠতে পারবে, উঠে থাকতে পারবে বলুন? এখানে তো ধারে কোনো পাত্র নেই, তো শেষ স্টেপটাতে লাস্ট যে স্টেপ হবে সেখানে কিন্তু 3 করে জল ধরে থাকতে পারবে না। মনে রাখবেন, সেখানে কিন্তু 3 করে জল ধরে রাখতে পারবে না। 3 করে জল ধরে রাখতে পারবে না বলেই অঙ্কটা আমাদের ভুল। মানে হওয়া উচিত এরকম ম্যাথমেটিক্যালি, তাহলে 3 করে ধরে রাখলো, আবার এটা বেরিয়ে চলে গেল, এখানে ম্যাকআপ হলো, হয় কি? তাহলে তো ধারে পড়ে যাবে, উঠছে ধারে পড়ে যাবে না। তার জন্য এই যে পদ্ধতি দেখালাম সেটা হবে না। কেন না, যখন একটা ভর্তি করছে একটা খালি করছে, তখন কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই হবে না, একটু টাফ হয় কিছুটা। বুঝিয়ে দিচ্ছি কী করবেন। সবার প্রথমে কে করছে দেখুন, প্রথমে বলেছে 1 ঘন্টা ছাড়া খোলা হলো, প্রথমে এ পাইপ খোলা হয়েছিল, প্রথম পাইপ খোলা হয়েছিল। এই অঙ্কগুলো করার সময় প্রথম নিয়ম, টোটাল জল কত 12, প্রথমে যে পাইপটা খোলা হয়েছিল সেটাকে বিয়োগ করে দেবেন, হচ্ছে কত 9। আপনার টার্গেট কত, এই 9 কমপ্লিট করা। কেন? কারণ ও তো বললাম না 3 যে জল, ও তো বাইরে পড়ে যাবে, তো এটা ম্যাথমেটিক্যালি সম্ভব নয়। তার জন্য একটা স্টেপ কীভাবে ফলো করছে এটা মনে রাখবেন, যে যেটা প্রথমে টোটাল জল থেকে ওটা বাদ দিয়ে দিবেন, তাহলে থাকছে কত 9, তাহলে আমাকে 9টা কমপ্লিট করতে হবে। এই 3টের গল্প আমরা পরে চেক করব, ঠিক আছে? দেখুন, তাহলে দেখুন প্রতি 2 ঘন্টাতে A3 B2, তাহলে 1 ঘন্টাতে 3 ভরলো, দ্বিতীয় ঘন্টাতে 2 খালি করলো, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে প্রতি 2 ঘন্টাতে 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, প্রতি 2 ঘন্টাতে 1। আমাকে পৌঁছাতে টার্গেট কত বলেছি 9, তাহলে 9 পৌঁছাবো, তাহলে 9 দিয়ে গুণ করুন, এখানেও 9, তাহলে 9 দুগুণে কত 18, অর্থাৎ 18 ঘন্টাতে 9 জল পূর্ণ হলো, তাই তো? 18 ঘন্টাতে 9 জল পূর্ণ হলো। এবার কি লাস্ট স্টেপ যেটা আর তো 3 বাকি আছে, যে 3 ছেড়েছে আর 3 যেতে হবে, ওই 3টা কার পালি আসবে, এর পালি। তাহলে পরের বারে একবার এ 3 ভরে ফেললো, হয়ে গেল, অর্থাৎ পরের ঘন্টাতে এ তো 3 জল 1 ঘন্টায় ভরতে পারে, আর জল বাকি আছে কত 3, তাহলে পরের 1 ঘন্টাতে 3 জল ভরবে, এটা কে ভরবে, এ ভরবে। তাহলে মোট কত সময় লাগলো, 18 1 19 ঘন্টা, 9 3 12 ঘন্টা, তাহলে টোটাল হচ্ছে 12 লিটার, তাহলে মোট কত টাইম লাগলো 19 ঘন্টা। অনেকক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম, ভালো করে বুঝবেন, না বুঝতে পারলে আবার দেখবেন, তাও যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, ঠিক আছে? চলুন পরের অঙ্ক। তাহলে নিয়ম কী শিখলাম, যেটাকে প্রথমে আছে ওটাকে বিয়োগ করবো টোটাল থেকে, আর একটা দুটো অঙ্ক করলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, 2টি নল একটি খালি ট্যাঙ্ক 6 মিনিটে 7 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, দুটোই পূর্ণ, তাহলে তো কোনো সমস্যাই নয়, ঠিক আছে? দুটোই পূর্ণ করে মানে কোনো সমস্যা নয়। 6 7 42,
ঠিক আছে, তাহলে প্রতি 2 মিনিটে এ 1 করে, এ 7 করে, এ 6 করে, মানে প্রথম মিনিটে 7, দ্বিতীয় মিনিটে 6, তাহলে কত 13 করে জল ভরা হয়ে গেল। ওকে, তাহলে 2 মিনিটে 13, 39, 42 কত 39, তাহলে 13 3 2 3, তাহলে হচ্ছে কত 6, তাহলে 6 মিনিটে কত 39 ভরা হয়ে গেল। আর থাকছে কত 3 জল, 39 তো হয়ে গেল, আর থাকছে 3 জল, 3 কত 7 ভরবে, তাহলে কত সময় লাগবে 3/7। এটা অঙ্ক করালাম এক্ষুনি, 6 × 3 = 7, কি আগের অঙ্কটাই তো করালাম মনে হয়। ওহো, ঠিক আছে, হয়ে গেল আরেকবার, 6 × 3 = 7 উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আসছি 41। একটি চৌবাচ্চার সাথে দুটি নল এ এবং বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করতে পারে, বি নল 1 ঘন্টা সময় খালি করে। তাহলে এ হচ্ছে 40, বি হচ্ছে খালি করা, মানে আমি কত ধরবো, মানে 1 ঘন্টা বলেছে 60, তার মানে এটা প্লাস এটা মাইনাস, লসাও করলে কত হচ্ছে 120, 40 3 60 2। এবার কি করেছে না 1 ঘন্টা, আচ্ছা যদি এ নলটি প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদাভাবে খোলা হয়, তাহলে দেখুন প্রথমে একে খোলা হচ্ছে, একটি পূর্ণ একটা খালি, কি করব টোটাল যেটা 120 থেকে প্রথমে কে কাজ করবে, প্রথমে এ কাজ করছে, তাহলে বিয়োগ 3 করব, তাহলে আমাকে কত ভরতে হবে 117। এটা ফার্স্ট টার্গেট 117 করা, তাই তো। তাহলে প্রতি 1 মিনিট 2 মিনিট, তাহলে 2 মিনিটে 3 ভরলো, 2 খালি হলো, মিনিট কত থাকছে 1 থাকছে, তাই তো। 2 3 ভরা হচ্ছে, 2 খালি হচ্ছে, তাহলে মিনিট থাকছে 1, তাহলে 2 মিনিটে থাকছে 1, পুরোপুরি ক্লিয়ার। নেক্সট আমাকে পৌঁছাতে হবে কত 117তে, তাহলে এখানে মানব কত 117। তাহলে একের সাথে কত গুণ করলে 117 আসবে 117, তাহলে আপনি এখানেও 117 গুণ করুন, হবে কত 234। তাহলে দেখুন 234 মিনিটে 117 জল পূর্ণ হয়ে গেল, তাই তো। তাহলে 234 মিনিটে 117 জল পূর্ণ হয়ে গেল, আর বাকি থাকছে 3 জল, 3 জলটা কে ভরবে, এ ভরবে, তাহলে এ আর অতিরিক্ত 1 মিনিটে 3 জল ভরে ফেললো, অর্থাৎ 235 মিনিটে তাহলে 120 লিটার জল ভরা হয়ে গেল। 235 মিনিট মানে কত 6 × 4 = 24, 4 ঘন্টাকে 3 মিনিট কম, মানে 3 আওয়ার 55 মিনিট। অপশান আছে এরকম কোনো আছে, অপশান ডি, সরি অপশান সি, বি হলো। তাহলে পুরোপুরি ক্লিয়ার। চলুন পরের অঙ্ক, এই টাইপের লাস্ট অঙ্ক, এই টাইপটার বলছি, সেটা হচ্ছে কত 42। দুটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করে 2 ঘন্টাতে 3 ঘন্টাতে। তাহলে এ নল করছে 2 ঘন্টাতে, বি নল করছে 3 ঘন্টাতে। তৃতীয় পাইপ চৌবাচ্চাটি খালি করে 6 ঘন্টাতে, তাহলে তৃতীয় পাইপ সি খালি করছে 6 ঘন্টাতে, একই রকম 2 6 3 2 আর এটা হচ্ছে 1 হলো, এটা খালি হয়েছে। আচ্ছা চৌবাচ্চাটি যখন 1/6 পূর্ণ থাকে, আচ্ছা আগে দেখে নিই তাহলে প্রতি মিনিটে কত নিট জল থাকছে। তাহলে 3 জল ভরছে, 2 জল ভরছে, 1 জল বাড়াচ্ছে, তাহলে প্রতি একসাথে খুলে দিলে তাহলে প্রতি মিনিটে কত করে জল ভরা হচ্ছে 3 2 5 1 বিয়োগ করলে 4, তাহলে প্রতি 1 মিনিটে 4 করে জল বেরাচ্ছে। হলো, এত তো কোনো ডাউট নেই, আগের মতো প্রতি মিনিটে 4 করে জল নিট একসাথে খুলে দিলে 4 করে জল ভরছে। এবার বলেছে যখন চৌবাচ্চাটি 1/6 জল পূর্ণ থাকে, 1/6 জল পূর্ণ থাকে, তখন সবগুলো খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে। আচ্ছা 6 এর 1/6 মানে কত বলুন তো, 6 এর 1/6 মানে কত 1, তার মানে 1 জল পূর্ণ আছে, মোট জল কত 6, আর কত জল পূর্ণ করতে হবে 6 - 1 5 জল পূর্ণ করতে হবে, তাই তো। তাহলে 5 জল কি হচ্ছে বাকি থাকছে, এই 5 জল এরা একত্রিত হচ্ছে 4 করে জল, তাহলে 5 জল ভরতে কত লাগবে 5/4 ঘন্টা। এটাকে আপনি যদি মিনিটে নিয়ে যান 5/4 × 60, তাহলে হচ্ছে কত 75 ঘন্টা, এটাই উত্তর। আছে অপশান রয়েছে অপশান সি, ঠিক আছে তো। কারণ আপনাকে কিন্তু 6 জল পূর্ণ করতে বলেনি, বলে দিয়েছে অলরেডি 1/6 পূর্ণ করা আছে, তার মানে বাকি আছে কত 5 জল, এই জল একসাথে খুলে দিলে 4 করে, তাহলে 5/4 মানে 75 ঘন্টা হবে না 75 মিনিট, ঠিক আছে 75 মিনিট। নেক্সট পরের টাইপ, এটাও খুব ইম্পর্ট্যান্ট টাইপ, প্রায় পরীক্ষাতে পড়ে 43 থেকে 46 প্রায় পরীক্ষাতে পড়ে। দেখুন 43, একটি চৌবাচ্চা দুটি নল 10 ঘন্টা ও 12 ঘন্টাতে পূর্ণ করে, তাহলে এ নল 10 ঘন্টাতে, বি নল 12 ঘন্টাতে পূর্ণ করে। ওকে,
অপর একটি পাইপ ঘন্টাতে 80 লিটার জল বের করে দিচ্ছে। তাহলে 80 লিটার জল বের করছে ঘন্টাতে, ঠিক আছে, 1 ঘন্টাতে 80 লিটার জল বের করছে। আচ্ছা, এবার বলছে 3টি পাইপ একত্রে খুলে দেওয়া হলো এবং খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টাতে। তাহলে একটা পাইপ আমি ধরে নিচ্ছি সেটা সি পাইপ, সে কী করছে, জল বের করছে, তার মানে সি পাইপ দিয়ে জল বেরাচ্ছে, তাহলে মাইনাস। আচ্ছা, এবার 3টি পাইপ যখন একসাথে খুলে দেওয়া হয় তখন চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টাতে। তার মানে এ প্লাস বি মাইনাস সি সমান 20 ঘন্টা। এটা বুঝতে পেরেছেন? নিয়ে শূন্য। সি পাইপে তো জল বেরিয়ে যাচ্ছে। এবার বলেছে যে 3টে পাইপ যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে এ দিয়ে জল ভরছে তাই প্লাস, বি দিয়ে জল ভরছে প্লাস, সি দিয়ে জল খালি করছে তাই মাইনাস। 3টে পাইপ একসাথে সময় লাগছে কত? 20 ঘন্টা। ওকে, 20 ঘন্টা। আমাদের সেই প্রথম কাজটা কী হবে, যেই ফর্মেটটা বানাই লসাগু করলে কত, 60, 10 6 12 5 20 3। তাহলে দেখুন এর মান 6, বির মান 5, 6 5 কত, 11। 11 থেকে কত বিয়োগ করলে 3 আসবে? 11 থেকে বলুন এখানে কত বসাতে হবে? 11 থেকে কত বিয়োগ করলে 3 আসবে? 11 থেকে 8 বিয়োগ করলে 3 আসবে। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3, তার মানে সি প্রতি ঘন্টায় 8 করে জল বেরাচ্ছে। সি প্রতি ঘন্টায় 8 করে জল বের করছে। ওরা বলেছে না, ওরা বলেছে সি প্রতি ঘন্টায় 80 লিটার জল বের করছে। কত লিটার? 80 লিটার। তাহলে একের মান কত? 10। আপনাকে যে ক্যাপাসিটি, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত দেখতে পাচ্ছি এখানে? 60। 60-এর সাথে 10 গুণ করুন, তাহলে হবে কত? 600। কত সহজে এই অঙ্কটা করলাম। এটা কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে। যে বললাম, বুঝতে পারলেন? এটা কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে এবং এটা হচ্ছে সবথেকে সহজ টেকনিক। পরের অঙ্কগুলো আরও একটা দুটো করি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন 44, এ ও বি নল দুটি দ্বারা এক চৌবাচ্চা 10 মিনিট ও 15 মিনিটে জল পূর্ণ হয়। তাহলে এটা 44, এ হচ্ছে 10 মিনিট, বি হচ্ছে 15 মিনিটে জল পূর্ণ হয়। এবার সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। তাহলে সি দিয়ে জল বেরোচ্ছে, 3টি নল একসাথে খুলে দিলে 12 মিনিটে পূর্ণ হয়। তার মানে এ প্লাস বি সি দিয়ে বের করছে, লাগছে কত? 12 মিনিট। লসাগু কত? 60, 10 6 60, 15 4 60, 12 5 60 হলো। এবার একটু খেয়াল করে দেখুন তো, তাহলে এ দিয়ে জল বেরাচ্ছে, এ দিয়ে জল ঢুকছে, বি দিয়ে ঢুকছে, সি দিয়ে বেরাচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন এর মান 6, বির মান 4, তাহলে 6 4 10 ভরছে, আলটিমেট থাকছে কত? 5। তাহলে 10-এর সাথে কত বিয়োগ করলে 5 আসবে বলুন? 10-এর সাথে কত বিয়োগ করলে 5 আসবে? 5। তার মানে সি দিয়ে 5 করে জল বের করছে, সি দিয়ে প্রতি মিনিটে 5 করে জল বের করছে। ওরা বলেছে সি দিয়ে মিনিটে 5 লিটার করে জল বেরাচ্ছে, তার মানে 5-এর মানই 5, তাহলে 1-এর মান কত? 1। তাহলে মোট ক্যাপাসিটি কত? 60, তার সাথে 1 গুণ করুন, হবে কত? 60। এটা উত্তর। তাহলে অ্যান্সার কত? 60 লিটার। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে পড়ে। নেক্সট 45, একটি চৌবাচ্চা একটি ছিদ্র আছে যা দিয়ে পূর্ণ চৌবাচ্চা 8 ঘন্টাতে খালি হয়। 8 ঘন্টাতে খালি হয়, তাহলে এ ধরলাম কত? -8। ঠিক আছে। আচ্ছা, অপর একটি পাইপ চৌবাচ্চাতে লাগানো আছে যা দিয়ে প্রতি ঘন্টায় 6 লিটার জল প্রবেশ করে। তাহলে বি যে পাইপ সে কিন্তু জল ভরছে। ওকে, আচ্ছা, এবং ছিদ্র থাকার জন্য পাইপ দুটি খুলে দেওয়া হলো, ছিদ্র থাকার জন্য 12 ঘন্টাতে খালি হচ্ছে। 12 ঘন্টাতে খালি হচ্ছে। দেখুন আলটিমেট রেজাল্ট কিন্তু খালি, এখানে আলটিমেট রেজাল্ট খালি। আপনারা অঙ্কটা দুভাবে করতে পারেন। আমি আপনাদেরকে শিখিয়েছি ঢুকলে প্লাস, বেরালে মাইনাস। আলটিমেট তো শেষকালে সবসময় জল ভরতো, যেহেতু এই অঙ্কটাতে আলটিমেট রেজাল্ট খালি হচ্ছে, তাহলে কিন্তু আপনারা এইরকম তো করতে পারেন। এছাড়াও ঢুকলে মাইনাস, বের করলে প্লাস, এটাতেও করতে পারেন। কেন না, আলটিমেট রেজাল্ট তো বেরিয়ে যাচ্ছে, তাহলে ওটাই তো ফাইনাল রেজাল্ট, মানে ওটাকে প্লাস, তাহলে বেরানোকে প্লাস, ঢুকলোকে মাইনাস দিলে সুবিধা হয়। আর আপনারা যদি বলেন যে জটিল চিন্তাধারা হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, আমরা তো শিখেছি একটাই, যে ঢুকলে মাইনাস, ঢুকলে প্লাস, বেরালে মাইনাস। ঠিক আছে, আমি সেই পদ্ধতি করে দিচ্ছি। দেখুন তাহলে বি দিয়ে জল ঢুকছে, বি দিয়ে জল ঢুকছে, এ দিয়ে জল বেরাচ্ছে, এরকম করে যদি খোলা থাকে তো সেটা কতক্ষণ লাগছে? 12 ঘন্টাতে খালি হচ্ছে। 12 ঘন্টাতে খালি, তাহলে কী দেবো? -12 দিলাম। ওকে, তাহলে এখানে 8 আর 12 কত? 24। তাহলে 8 3 12 দুগানে, তাহলে -3 -2। তাহলে দেখুন এখানে -3 -2 পেলাম। ভালো করে খেয়াল করুন, আপনাদের মতো করেই করাচ্ছি, ঢুকলে প্লাস, বেরালে মাইনাস। আমি আপনাদের মতো করেই করাচ্ছি, ঢুকলে প্লাস, বেরালে মাইনাস। এটা বেরিয়েছে তাই মাইনাস দিয়েছি, এটা ঢুকেছে বি তাই প্লাস দিয়েছি, আলটিমেট তো বেরিয়ে গেল তাই মাইনাস দিয়েছি। হলো, তাহলে এর মান কত? 3 দেখতে পাচ্ছি, মানে -3। ওকে, এর মান -3। ঠিক আছে,
আমাকে একটা কথা বলুন, -3 সাথে কত যোগ করলে -2 আসবে? -3 সাথে কত যোগ করলে -2 আসবে বলুন? না +1 যোগ করলে তবেই তো -2 আসবে। তার মানে বি কী করছে? 1 করে জল ভরছে। ওরা বলেছে কত করে জল ভরছে? 6 লিটার করে জল ভরছে। 1-এর মান 6 বলেছে, তাহলে 24-এর মান 6, 24 কত? 144। এটা অ্যান্সার। অথবা এটা তো উত্তর বুঝতে পারলেন। অথবা আপনারা এটাকে আরেকভাবে এই মাইনাস প্লাস যদি না গুলিয়ে ফেলেন, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটা কাজ করবেন, তাহলে ঢুকলে ওটাকে মাইনাস দিয়ে দেবেন আর বেরালে প্লাস। তাহলে এ দিয়ে বেরাচ্ছে, তাহলে এ দিয়ে বেরাচ্ছে কত বলুন তো? 8 করে, আর বি দিয়ে ঢুকছে, তাহলে মাইনাস দিয়ে দিন। তাহলে রেজাল্ট হচ্ছে কত? এ মাইনাস বি 12। তাহলে হচ্ছে 24, 8 3 12 দুগানে। তাহলে এর মানে আপনারা 3 বসান। তাহলে বির মান কত বসালে 2 আসবে? বির মান 1 বসাতে হবে, তবেই তো 2 আসবে, কারণ 3 থেকে 1 বের করলে 2। তাহলে 1-এর মান কত? ওরা বলেছে 6, তাহলে 1-এর সাথে 6, তাহলে এর সাথেও আপনি 6 গুণ করবেন, 144। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, ঠিক আছে? যেটা আপনাদের ভালো হবে সেইটা করবেন। নেক্সট একই রকম অঙ্ক 46। একটি চৌবাচ্চার একটি ছিদ্র দুটি চৌবাচ্চাকে একটি চৌবাচ্চার একটি ছিদ্র পূর্ণ চৌবাচ্চাকে খালি করে 10 ঘন্টায়। চৌবাচ্চাটি পূর্ণ অবস্থায় একটি পাইপ যোগ করা হলো যেটি 4 লিটার জল পূর্ণ করছে। তার মানে একই রকম এ দিয়ে খালি করছে, কত খালি করছে? 10 ঘন্টায়। আর বি দিয়ে পূর্ণ করছে, পূর্ণটাকে আমি যদি মাইনাস ধরে নিই, মানে দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি, তাহলে সেখানে সময় লাগছে কত? 15 ঘন্টা। লসাউ করলে কত? 30, 10 3 15 দুগানে। তাহলে এর মান 3, বির মান কত বসালে 2 আসবে? আলটিমেট রেজাল্ট বির মান কত বসালে? 1, কারণ 3 থেকে 1 বের করলে তো 2 আসবে, তাহলে বির মান 1। তাহলে বি 1 করে জল ভরছে। ওরা বলেছে 4 করে জল ভরছে। কত? ওরা বলেছে 4 করে জল ভরছে। তাহলে 1-এর মান কত? 4। তাহলে আপনাকে চেয়েছে কত? মোট ক্যাপাসিটি। ক্যাপাসিটি কত? 30 সাথে 4 গুণ করবেন, হবে কত? 120। ঠিক আছে, বলুন কারো বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবেন। আর কয়েকটা আছে, কুইক করে দিচ্ছি। 47। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ নল বি নলের 4 গুণ, তাহলে এর হচ্ছে 1, এর হচ্ছে 4। এ নল বি এর 4 গুণ, যার সাপেক্ষে তারকে 1 ধরবো। হলো। এবার কি বলেছে? একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি এ নল 15 মিনিট লাগিয়ে দেয়, তাহলে এ তো প্রতি মিনিটে 4 করে জল ভরছে। টোটাল ক্যাপাসিটি কত? 4 × 15, হ্যাঁ কি না? এ নল 4 করে জল ভরছে, 15 মিনিট খোলা থাকলো, তবে চৌবাচ্চাটি ভরলো, তাহলে টোটাল ক্যাপাসিটি 4 × 15। এবার বলেছেন নল দুটি একসাথে খুলে দেওয়া হলো, তাহলে খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে। তাহলে এ 4 করে ভরছে, এ 1 করে ভরছে, তাহলে 4 + 1 কত? 5 করে জল ভরা হচ্ছে, প্রতি মিনিটে 5। তাহলে এই জলটা ভরতে কত সময় লাগবে? 12, তাই তো? কারণ মোট জল 4 × 15, 5 করে জল কি হচ্ছে? 5 করে জল, বলুন 5 করে জল ভরছে দুজনে মিলে, তাহলে সময় লাগছে কত? তাহলে 4 × 15/5, তাহলে উত্তর 12। পরের অঙ্ক 48। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একই রকম 48 করুন। এ নল বি নলের 3 গুণ কর্মক্ষম, তাহলে 3 গুণ দিলাম। আচ্ছা, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, একটি খালি চৌবাচ্চা বি নলের যে সময় লাগে এ নলে তার থেকে 12 মিনিট কম সময় লাগে। এটা তো ওয়ার্ক এফিসিয়েন্সি, তাই তো? ওয়ার্ক রেশিও, অর্থাৎ যতটা পূর্ণ করছে সেই অনুযায়ী। টাইম রেশিও করলে কি হবে? 1:3, হ্যাঁ কি না? এবার এর থেকে দেখুন তো কত সময় কম লাগছে? 2 মিনিট। ওরা বলেছে কত মিনিট সময় কম লাগছে? 12 মিনিট। তাহলে 1-এর মান কত? 6। তাহলে 1-এর মান যদি 6 হয়, তাহলে এখানেও আপনি 6 করুন, এখানেও আপনি 6 করুন। অর্থাৎ এ লাগাচ্ছে 6 মিনিট, বি লাগাচ্ছে 18 মিনিট। তাহলে একত্রে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে? তাহলে সেই যে আগের গল্পটার মতো করে দিন, এ 6 বি 18, লসাউ করলে 18, 6 3 18 1, তাহলে একত্রে কত? 4। তাহলে মোট জল কত? 18, তাহলে 18/4 মানে 9/2, মানে 4.5 মিনিট। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। এরকম অঙ্ক বহুবার করিয়েছি। 49। একটি নল একটি খালি চৌবাচ্চা 6 ঘন্টাতে পূর্ণ করতে পারে। অর্ধেক জল পূর্ণ হওয়ার পর চৌবাচ্চাটি একই রকমের আরও 3টি পাইপ যোগ করা হলো, কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখুন, প্রথম কথা, এ নল 6 ঘন্টাতে জল পূর্ণ করতে পারে। তাহলে এরকম আরও আমি 3টে নল লাগালাম, তাহলে বি নল, সি নল, ডি নল। তাহলে এও 6, এও 6, এও 6,
লসাগু করলে 6, সব 1 1 1 1। এত পর্যন্ত কোনো ডাউট নেই। এবার বলেছে প্রথম নলটি অর্ধেক জল পূর্ণ করে ফেলেছে। তাহলে প্রথম নলটি অর্ধেক জল পূর্ণ করেছে। প্রথম নলটি কত, অর্ধেক জল মানে কত, 3। তাহলে অর্ধেক জল পূরণ করতে, তাহলে অর্ধেক জল আমি ধরলাম 3 জল আর অর্ধেক 3, তাহলে মোট অর্ধেক অর্থাৎ দুভাগে ভাগ করে দিলাম, অর্ধেক জল অর্ধেক জল। এই প্রথম অর্ধেক জল এ পূর্ণ করেছে, তাহলে এ যদি পূর্ণ করে, এ তো 1 করে করছে, তাই তো? তাহলে এ যদি 1 করে করে তাহলে এর কত সময় লাগবে? 3 ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে এর লাগলো কত? 3 ঘন্টা। আপনাকে দিয়েছে টোটাল কত সময় লাগবে। এখন সমস্ত পাইপ কিন্তু একসাথে খুলে দেওয়া হলো, তারপর অর্ধেকের পর সমস্ত পাইপ খুলে দেওয়া হলো। তাহলে সমস্ত পাইপ খুলে দিলে A প্লাস B প্লাস C প্লাস D 1 2 3 4 কত থাকছে? 4 থাকছে। বলুন বুঝতে পেরেছেন কিনা? 4টা পাইপ একসাথে খুলে দিলে তাহলে 4 করে জল ভরছে, আর বাকি থাকছে কত জল? এই বাকি থাকছে কত জল? 3 জল বাকি থাকছে। 4 করে প্রতি ঘন্টায় ভরছে, কত সময় লাগবে? 3/4। মোট জল বাকি থাকছে 3, একসাথে খুলে দিলে 4 করে জল ভরা হচ্ছে, তাহলে কত সময় লাগবে? 3/4। এটা আপনি যদি মিনিটে করতে চান তাহলে 60 দিয়ে গুণ করে দেবেন, 4 15 মানে কত? 45 মিনিট। তাহলে এখানে এর লাগিয়েছিল 3 ঘন্টা আর এখানে একসাথে লাগিয়েছে 45 মিনিট, তাহলে টোটাল টাইম কত লাগলো? 3 ঘন্টা 45 মিনিট। ক্লিয়ার তো পুরোপুরি? চলুন আজকের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা একটু টাফেস্ট অঙ্ক, কিন্তু আপনাদেরকে ধরে ধরে করাবো, করলেই বুঝতে পারবেন। দেখা যাক আমাদের অঙ্কটা কীভাবে হয়। খুব কঠিন নয়, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমার কাজ হচ্ছে কঠিন অঙ্ক আপনাদেরকে সহজ করে করানোর। দেখুন, দুটি পাইপ চৌবাচ্চা 15 ঘন্টা 12 ঘন্টাতে পূর্ণ করতে পারে। আমি ধরলাম এ পাইপ 15 ঘন্টা, বি পাইপ 12 ঘন্টা। ভালো করে বুঝবেন কিন্তু। তৃতীয় পাইপ পূর্ণ চৌবাচ্চা খালি করে 4 ঘন্টা, তাহলে সি পাইপ 4 ঘন্টায় খালি করছে। আচ্ছা লসাগু, এটা মাইনাস, লসাগু করলে কত? 15 12 60 চলে যাবে তো, 60 15 4 12 5 4 15তে। এত পর্যন্ত কোনো ডাউট নেই, আছে কি? নেই। এবার একটা জিনিস খেয়াল করুন, তাহলে 4 করে জল ভরছে, 5 করে জল বেরাচ্ছে, এটা আলটিমেট রেজাল্ট হলো। ওকে, আপনাকে বলেছে এই পাইপটা খোলা হয়েছে 8টার সময়, এই পাইপটা খোলা হয়েছে 9টার সময়, এই পাইপটা খোলা হয়েছে 11টার সময়। অর্থাৎ আমি একটা ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 8টাতে, এটা হচ্ছে 9টাতে, এটা হচ্ছে 11টাতে, এবং আরও টাইম রয়েছে। বলে দিয়েছে যদি খোলা হয় তাহলে 3টে পাইপ 11টাতে খুলে দেওয়া হলো, ঠিক আছে। তবে পূর্ণ চৌবাচ্চাটা খালি করবে কত সময়? মানে ভর্তি চৌবাচ্চা ছিল, তাই খালি করবে কত সময়? আগে এখানে একটু নিট দেখুন তো, যে A প্লাস বি মাইনাস সি, নিট কত হচ্ছে? 4 5 9, 5 4 9, 5 4 9, 9 থেকে 15 বের করলে 6, মানে এই দুটো ভরছে, এটা খালি করছে -6। তাহলে একসাথে খুলে দিলে 6 করে জল খালি করছে। ভালো করে বুঝুন, একসাথে 3টে খোলা থাকলে 6 করে জল খালি করছে। একসাথে কখন খোলা হবে? এই 11টার সময় একসাথে খোলা হলো। তার আগে প্রথমটা খোলা হয়েছে 8টার সময়, দ্বিতীয়টা খোলা হয়েছে 9টার সময়, 11টা বাজতে 3টেই খুলে দেওয়া হলো, তৃতীয়টা খুলে দেওয়া হলো, মানে 3টেই খোলা থাকলো। তাহলে আমাকে 11টা পর্যন্ত আসতে হবে আগে। তাহলে 11টা পর্যন্ত আসতে গেলে প্রথম পাইপ ক ঘন্টা খোলা থাকলো বলুন তো? 3 ঘন্টা। এ পাইপ 3 ঘন্টা, প্রতি ঘন্টাতে 3 করে জল ভরছে, তাহলে 4 3 কত? 12 জল ভরা হয়ে গেল, ঠিক আছে। বি পাইপ এই 9টার সময় খুলেছে, তাহলে বি পাইপের টাইম কত? 2 ঘন্টা এক্সট্রা খোলা থাকলো, তাহলে বি পাইপ কত করে জল ভরছে? 5 করে, তাহলে 2 ঘন্টাতে কত? 5 দুগুণে 10। তাহলে আমি দেখতে পেলাম জলটা খালি ট্যাঙ্ক ছিল, যখন 11টা বাজলো তখন জলের মোট ক্যাপাসিটি কত? 12 প্লাস 10 22 লিটার জল দাঁড়ালো। সি পাইপে তো তখন কোনো গল্প নেই। 11টা বাজতে 3টে পাইপ খোলা হলো, তাহলে যখন 11টা বাজলো তখন সি পাইপ খুলে দেওয়া হলো, তার মানে 3টে পাইপ খোলা থাকলো, তখন 6 করে জল খালি হয়ে যাচ্ছে, 6 করে জল খালি করে দিচ্ছে। কিন্তু কতটা জল অলরেডি আছে? 22 লিটার জল আছে। 3টে একসাথে খুলে দেওয়া হলো 11টার সময়, তাহলে 6 করে খালি করছে, তাহলে কত সময় লাগবে? 22/6, তার মানে এটা কত হচ্ছে? 11/3, তাহলে 11/3 ঘন্টা, 11/3 ঘন্টা। আপনি এটাকে যদি আপনি মিনিটে করতে চান তাহলে কি করবেন? তাহলে 3 3 9, 3 পূর্ণ 2/3 ঘন্টা, আর 2/3 মানে কত? এটাকে আপনি যদি 60 দিয়ে গুণ করেন কত? 40। তার মানে এই 3 পূর্ণ 2/3 মানে 3 আওয়ার 40 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 40 মিনিট পর জলটা পুরোপুরি খালি হবে। কটার সময় 3টে পাইপ খোলা হয়েছে? 11টা। তাহলে 11টার পর তার সঙ্গে যোগ করবো কত? 3 আওয়ার 40 মিনিট।
তাহলে 11 3 যোগ করলে কত 14, 14 মানে দুটো, তাহলে 240 PM এই সময় পুরো জলটা খালি হবে। অপশান আছে, হ্যাঁ 240 PM এই জলটা পুরোপুরি খালি হবে। তাহলে পুরোপুরি অঙ্কটা বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আবার দেখবেন, একবারে আপনাদেরকে ধরে ধরে শিখিয়ে দিয়েছি, অঙ্কটা টাফ নয়, বুঝে নিলাম কিন্তু অঙ্কটা সহজ, ঠিক আছে? তো টাইম অ্যান্ড ওয়ার্ক আমাদের ক্লাস এখানেই শেষ হলো। এরপরে আমরা করব কী রয়েছে এরপরে, সরল সুদ কষা, ঠিক আছে? প্রথমে সরল, তারপর চক্রবৃদ্ধি। তো প্রত্যেকে ক্লাসগুলো মন দিয়ে দেখবেন এবং ক্লাসগুলো করবেন। কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে সরল সুদ কষা নিয়ে। টাটা।